ওকে, তো কমপ্লেক্স নাম্বারের এবারের প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই। এটাতে বলছে কি, দেখাও যে √2 পরম মান z ইজ গ্রেটার দেন অর ইকুয়াল রিয়েল পার্ট অফ z এর পরম মান প্লাস ইমাজিনারি পার্ট অফ z এর পরম মান। তাইলে এখানে বলছে কি, যদি আমি কোন একটা জটিল সংখ্যার রিয়েল পার্ট মানে বাস্তব অংশটাকে নিয়ে পরম মান করি, আর ইমাজিনারি পার্ট মানে অবাস্তব অংশটাকে নিয়ে যদি পরম মান করি আর তারপরে এদিকে যোগ করি, তাহলে যে আনসারটা আসবে সেটার চেয়েও পরম মান z এর সাথে √2 গুণ করলে ওই আনসারটা ওর চেয়ে বেশি দেখাবে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? তো একটা জটিল সংখ্যার রিয়েল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা, সেটা আমরা এতদিন যে লেকচারগুলো দেখে আসছি, যারা যদি তুমি এতদিনের লেকচারগুলো দেখে আসো তাহলে তুমি অবশ্যই ব্যাপারটা জানো। তা আমি বিশ্বাস করি যে তুমি এতদিনের লেকচারগুলো দেখে আসছো, তো আমি আর এখন সেই ব্যাপারটা বেশি বুঝাবো না, কারণ বেশি না বোঝানোর জন্যই এতদিনের লেকচারগুলো আসলে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে উত্তরটা শুরু করে সরাসরি আমরা বলবো কি, যে মনে করি একটা জটিল সংখ্যা হচ্ছে z, মনে করি একটা জটিল সংখ্যা z ইকুয়াল টু হচ্ছে x প্লাস i y। তো এই যে জটিল সংখ্যা, একটা জটিল সংখ্যাতে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিয়েল অংশ, একটা হচ্ছে ইমাজিনারি অংশ, অর্থাৎ একটা বাস্তব অংশ থাকে, একটা অবাস্তব অংশ থাকে। তো যার সাথে কোনো আই এর অংশ থাকে না তাদেরকে বলা হয় যে বাস্তব অংশ, আর যার সাথে একটা আই থাকে তাকে বলা হয় যে অবাস্তব অংশ। আর এই বাস্তব অংশ এটা কার? এটা হচ্ছে জেড এর, এই জন্য আমরা একে বলি রিয়েল পার্ট অফ জেড। তাহলে আমরা লিখবো তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, রিয়েল পার্ট অফ জেড মানে এই যে জেড জটিল সংখ্যাটা, ওই জটিল সংখ্যাটার রিয়েল অংশটা হচ্ছে এক্স, আর ইমাজিনারি পার্ট অফ জেড মানে এই জটিল সংখ্যাটার ইমাজিনারি অংশটা বা কাল্পনিক অংশটা হচ্ছে আসলে ওয়াই। তো এগুলা সম্পর্কে আমি আসলে আগেও বলছি, এখন আবার বললাম। তো এখন এই জটিল সংখ্যায় আমরা যেহেতু এখানে অসমতার প্রমাণ, প্রথমে একটা ছোট্ট ব্যাপার বুঝাই দিই, সেটা হচ্ছে আমরা যখনই কোনো অসমতার প্রমাণ করতে যাই তখন ওই প্রুফের প্রথম লাইনটা আনাটা অনেক বেশি কঠিন, আর এটা কোনো লজিক মেনে টেনে তারপর আসে না। এটা আসলে নিজস্ব বুদ্ধি যুক্তি দিয়ে আনার চেয়েও মনে রাখার প্রায়োরিটিটা বেশি। কেননা এই যে অসমতার লাইনগুলা কোনো সমতা না থাকার কারণে ওদেরকে অনেক কিছু চিন্তা করা যায়, কিন্তু আসলে সেই লাইনটাকেই আনতে হবে যেটা দিয়ে সে মিলবে, আর অসমতার অঙ্ক এই জন্যই কঠিন। তো এখানে এই জিনিসটাকে প্রমাণ করার জন্য আমরা আসলে বাস্তব সংখ্যার ধারণাকে ব্যবহার করব। যদিও এটা জটিল সংখ্যা, কিন্তু আমরা এখানে বাস্তব সংখ্যার ধারণাকে ব্যবহার করে এটাকে প্রমাণ করতে হবে। তো বাস্তব সংখ্যায় কিছু অসমতার উপপাদ্য ছিল, ওগুলোর একটাকে আমরা এখানে ডেকে আনবো, আর ওইটা দিয়ে আমরা এটাকে প্রুফ করার চেষ্টা করব। তো বাস্তব সংখ্যার যে সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই সূত্রটা প্রথমে আমরা এখানে লিখে নিব। তো আমি মনে করছি কি, আমরা জানি এ আর বি যদি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে এইরকম একটা ইকুয়েশন, এইরকম একটা অসমতার সমীকরণ বাস্তব সংখ্যায় পাওয়া যায়। এটা কি বলতে যাচ্ছে, এই এর মাথার উপরে পাওয়ার এম আর বি এর মাথার উপরে পাওয়ার এম, আর এই দুইজনকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যে আনসারটা আসবে ওই আনসারটা a প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার m এর চেয়ে বড় হবে। এটা কিন্তু আসলে সত্য। আমি যদি a আর b এর কিছু মান নিয়ে এটা টেস্ট করি তাহলে এটা সব সময়ের জন্য সত্য হবে। এর মান পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন এটা সত্য হবে। তবে এটা একটা জায়গায় সত্য হবে না, সেটা হচ্ছে যদি m এর মান এই 0 থেকে বড় আর 1 এর চেয়ে ছোট একটুকের মধ্যে হয়, তাহলে কিন্তু এটা সত্য হবে না। সেজন্য আমাকে এখানে লিখতে হবে কি, যে যেখানে m belongs to real number, এটার মানে হচ্ছে যেখানে m হচ্ছে সকল রিয়েল নাম্বার, কিন্তু 0 থেকে m বড় 1 এত নয়। তার মানে হচ্ছে এই এত বাদে, মানে m এর মান 0 থেকে 1 এর ভিতরে না নিয়ে অন্য সব রিয়েল নাম্বারের জন্য এই লাইনটা সত্য হবে। অর্থাৎ এখানে যে পাওয়ার m দেখা যাচ্ছে সব জায়গায়, ওই পাওয়ার m এর মান 0.1, 0.2, 0.3, 0.9 এই ধরনের যেন না হয়। এর বড় এর ছোট সবকিছু হতে পারবে, মাইনাসও হইতে পারবে প্লাসও হইতে পারবে, কিন্তু শুধু 0 থেকে 1 এর ভিতরে যেন না হয়। আমি একটু সংখ্যার আগে দেখানোর চেষ্টা করি। ধরি এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এই 0 থেকে 1 এর ভিতরে কোনো মান এর জন্য এই ঘটনাটা সত্য হবে না। এর বাইরে এগুলোর জন্য সত্য হবে, এদিকে কোনো সংখ্যা থাকলে সেটার জন্য সত্য হবে, খালি ওইটুকুর জন্য সে সত্য হবে। সেটা আমি লিখলাম কি, যেখানে m হচ্ছে দুনিয়ার সকল রিয়েল নাম্বার, কিন্তু এগুলা বাদ।
ওকে, তো এখন আমরা এইরকম একটা জটিল সংখ্যাতে বাস্তব সংখ্যার সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে পারছি, সেটার কারণটা কি? কারণ হচ্ছে এখানে এই এক্স যে সংখ্যাটা সেটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, আর এখানে ওয়াই যে সংখ্যাটা সেটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। কি রে ভাই, দুইটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে দুইজন মিলে জটিল হইলো কিভাবে? আরে ভাই, জটিল তো আই এর কারণে হইছে, কারণ হচ্ছে এটাও বাস্তব। একটু খেয়াল করি, ধরলাম 2 + 3i, তো 2 হচ্ছে একটা বাস্তব সংখ্যা, 3ও হচ্ছে একটা বাস্তব সংখ্যা, কিন্তু এই বাস্তব সংখ্যার সাথে আই গুণ থাকার কারণে এটা হয়ে গেছে জটিল সংখ্যা। তার মানে এখানে যে এক্স আর ওয়াই দেখা যাচ্ছে, ওই এক্স আর ওয়াই হচ্ছে বাস্তব, আইটার কারণে সে হয়ে গেছে জটিল। আচ্ছা, তাহলে এই এক্স আর ওয়াই কে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, তো এক্স ও বাস্তব, ওয়াই ও বাস্তব, যার কারণে আমি এখানে বাস্তব সংখ্যার ইকুয়েশন ব্যবহার করতে পারতেছি। তো এখন আমি যে সূত্রটা শিখলাম সেই সূত্রটা তো এ বি আর এম দিয়ে বানাইছি। এই সূত্রটাকে আমি এখন এ বি আর এম না দিয়ে এর জায়গায় লিখার চেষ্টা করব এক্স, আর বি জায়গায় লিখার চেষ্টা করব ওয়াই, আর এই এম এর জায়গায় লিখার চেষ্টা করব 2। এম এর জায়গায় 2 লিখবো, কারণ যেটা স্কয়ার দিয়ে মিলবে, তো এই জন্য। তাহলে আমি বলবো কি, এখানে এখানে a ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু ওয়াই, এবং m ইকুয়াল টু 2 হলে, তাহলে আমরা কি পাচ্ছি? আমি ইকুয়েশনটা এখানে লিখি, তাহলে a জায়গায় আমরা লিখে দিতে পারবো x, আর এই m এর জায়গায় লিখে দিতে পারবো স্কয়ার, প্লাস y, b এর জায়গায় লিখে দিতে পারবো y, আর m এর জায়গায় স্কয়ার, ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, এখান থেকে আমরা পাচ্ছি একইভাবে x প্লাস y ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 2। এবার এখান থেকে আমি এই লাইনটা প্রুফ করে আনার চেষ্টা করব। আচ্ছা, আমি এখানে সামান্য করে একটু ভুল বলে ফেলছি। ব্যাপারটা হচ্ছে a ইকুয়াল টু আমি x মনে করব বলছিলাম না, ওটা আসলে পরম মান x মনে করব। b ইকুয়াল টু y মনে করব বলছিলাম, ওটা আসলে পরম মান y মনে করব। বাকিটুকু ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে পরম মান x এর স্কয়ার, এটা হয়ে যাবে পরম মান y এর স্কয়ার, আর এটা হয়ে যাবে পরম মান x, এটা হয়ে যাবে পরম মান y, কারণ a এবং b এর জায়গায় আমরা পরম মান x পরম মান y ব্যবহার করছি। এখন পরম মান নেওয়ার মূল কারণটা আসলে কি? কারণ আমি যদি এখনই পরম মান x পরম মান y এগুলো দিয়ে চিন্তা না শুরু করি, তাহলে আমি এইখানে প্রুফের যে পরম মান কতগুলো দেখা যাচ্ছে এগুলো আমি কোনোদিনই আনতে পারবো না। আচ্ছা, যাই হোক, এবার এখান থেকে আমরা এটাকে প্রুফ করেই ছাড়বো আজকে। তো এখন এখানে যে পরম মান দেখা যাচ্ছে x এর পরম মান, পরম মানের কাজ কি আসলে? পরম মানের কাজ হচ্ছে একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করে দেওয়া। নরমালি পরম মানের কাজ হচ্ছে একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করে দেওয়া, মানে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটাই হয়। তো x তো একটা বাস্তব সংখ্যা যা আমরা দেখছি, ওর পরম মান মানে হচ্ছে x এর মান যদি কখনো নেগেটিভ হয় তাহলে পরম মান তাকে পজিটিভ করে দিবে। তো পজিটিভ করার পর স্কয়ার করতেছে। তো আমি বলতে চাচ্ছি যে এখানে আমি পরম মান না লিখে শুধু x স্কয়ার লিখবো, প্লাস পরম মান না লিখে y স্কয়ার লিখবো, খালি 2 লিখবো। এটাকে আমি লিখতে পারি কিনা, এখন এটাই আমাদের মনে প্রশ্ন। আসলে আমরা চাইলে এই পরম মান x স্কয়ারকে শুধু x স্কয়ার, পরম মান y স্কয়ার শুধু y স্কয়ার লিখতে পারি। কারণ হচ্ছে পরম মানের কাজ হচ্ছে কোন একটা নেগেটিভ সংখ্যা ছিল এটাকে পজিটিভ করে দেওয়া, ও অন্যদিকে স্কয়ারের কাজও হচ্ছে নেগেটিভ থাকলে তাকে কিন্তু পজিটিভ করে দেয়। তার মানে যদি x এখানে নেগেটিভ হয়েও থাকে, পরম মান বাদে স্কয়ারে কিন্তু তাকে পজিটিভ করে দিতে পারে, যার কারণে পরম মানটা এখানে না দিলেও কোনো অসুবিধা নেই। আর এখানে আমরা এইখানে কি লিখবো? যা আছে তা, পরম মান x প্লাস পরম মান y হোল স্কয়ার। এখানে স্কয়ারের সাথে কোনো কিছুই আমরা করিনি। এবার আমি করব কি, উভয় পক্ষকে রুট করে দেব। যদি উভয় পক্ষকে রুট করে দিই তাহলে আমি আনসারটা এভাবে পাচ্ছি, এখানে আসবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর ডিভাইডেড বাই রুট 2, এভাবে আসবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই রুট 2। আর এইদিকে যদি আমি রুট করে দিই তাহলে স্কয়ার রুটে কাটা গিয়ে এখানে খালি পরম মান x, খালি পরম মান y ডিভাইডেড বাই শুধু 2 থাকবে, কারণ এখানে পুরোটার মাত্রার উপর স্কয়ার থাকার কারণে, রুট করার কারণে স্কয়ার রুটে কাটা গেছে, ওদের কিছু আর হয় না। ওকে, তো এখন আমি এই 2টা এদিকে গুণ করে দিব। তাহলে আমরা করলাম কি, এই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই রুট 2, তো তার জায়গায় লিখলাম ইনটু এই 2টা এখানে ভাগে ছিল, ও এখানে এসে গুণ করে দিয়েছে। আসলে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করছি, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করছি। তাহলে ওকে যদি 2 দ্বারা গুণ করি, ওকেও 2 দ্বারা গুণ করতে হবে। তো ওকে যখন 2 দ্বারা গুণ করব তখন ওর নিচে যে 2টা থাকবে ওই 2 আর 2 কাটা যাবে, মানে এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 2 কাটা যাবে। আচ্ছা, তাহলে এখন এখানে ঘটলো কি,
এই যে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটাকে আমি লিখতে পারি পরম মান জেড, আর নিচে তো রুট টু আছে, এদিকে আবার টু একটা দেখা যাচ্ছে না, ওই টু কে আমি লিখতে পারি রুট টু ইন্টু রুট টু। কেন? কারণ রুট এখানে দেখায়, কারণ হচ্ছে রুট টু ইন্টু রুট টু মানে হচ্ছে রুট টু হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা গেলে হবে শুধু টু, তার মানে শুধু টু না লিখে আমি রুট টু ইন্টু রুট টু লিখতে পারি। আর এদিকে যে গ্রেটার দেন আছে এটা, আর এখানে পরম মানটা তার জায়গায় থাক, এক্স না লিখে আমি লিখবো রিয়েল পার্ট অফ জেড। তো আমরা এই প্রশ্নের শুরুতেই দেখছিলাম এক্স মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, তোমরা যারা খাতায় লিখে ফেলছো তারা এখনই দেখতে পাচ্ছ যে রিয়েল পার্ট অফ জেড ছিল এক্স সমান, আর প্লাস পরম মান তার জায়গায় থাক ওয়াই সমান আমরা লিখতে পারবো ইমাজিনারি পার্ট অফ জেড। তার মানে এখানে একটা রুট টু আর একটা রুট টু যদি কাটা যায় তাহলে আমরা পাচ্ছি কি রুট টু পরম মান জেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল রিয়েল পার্ট অফ জেড প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড, এবং এই প্রশ্নটা প্রমাণ হয়ে গেল।